শোনেন, বিয়ে বিয়ে সবার জীবনেই দরকার। এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। শোনেন, এরকম আমিও শুনেছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা এখন এসেছেন হার্ল্যান্ড স্টোর মানে অথেন্টিক। সো সাকিব ভাই যদি আপনাদের সামনে অথেন্টিকভাবে মুখ দিয়ে বলে ওইটা হচ্ছে বিশ্বাসী। তো শোনা কথা আমি নিজেও বিশ্বাস করি না। আসলে বন্ধু না, বড় ভাই হিসাবে, যে আপনাদের মতো শোনা কথায় আমিও শুনেছি, কিন্তু সাকিব ভাই যখন পর্যন্ত ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত অথেন্টিক কথা ছাড়া বিশ্বাস করি না। শোনেন, নিউজটা তার আমি করিনি, নিউজটা করেছে আপনার মতোই একজন আমাদেরই ভাই। সো এটা সে বলতে পারবে, আমি এটা জানি না ভাই। এটা দরকার কিনা আপনি বন্ধু হিসেবে কি? শোনেন, বিয়ে সবার জীবনেই দরকার। এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। আমার তো না, আপনি তো আগ্রহ প্রকাশ করছেন, আপনি বারবার প্রশ্ন করছেন। আমি বলি শোনেন, এটা হচ্ছে 11 তারিখে ভাইয়া অ্যান্সার দিবে। ওনার অ্যান্সারটা আমি দিলে এটা খারাপ দেখায়, রাইট? ওনার যেহেতু এটা সাবজেক্ট, আমি না বলি। আর ভাই জিজ্ঞেস করছিলেন আমার কাজের আপডেট। আমি, আপনারা জানেন, আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি, সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরের একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই, সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান ব্যাগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ। ওটার একমাত্র এবং প্রধান লিড ক্যারেক্টারটাই আমি করেছি। সো ওটার নাম সহ আপনাদের কাছে আবার জানাবো। সো যেহেতু তুফানের একটা ঝড় আসছে, ঝড়ের মধ্যে একটু বৃষ্টি ঢেলে দিলাম আর কি। আমি বলি শোনেন, আমি বলি তুফানের সাথে হার্ল্যান্ড যোগ হবে এটা কোনো কথা না। কথা হচ্ছে কি, তুফানের যে নায়ক, যে তুফান, সে তো রিমার্ক হার্ল্যান্ডের একজন ডিরেক্টর, সে তো অলরেডি হার্ল্যান্ডের মধ্যেই আছে। সো তুফান মানে হচ্ছে হার্ল্যান্ড স্টোর। তুফানের টিজারটা রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে, উনি এত ব্যস্ত, উনি হয়তো আর অনেকদিন শুটিং করবে, কিন্তু সব থামিয়ে উনি হার্ল্যান্ড স্টোরের জন্য, রিমার্ক হার্ল্যান্ডের জন্য উনি পরশুদিন এই স্টলে সারাদিন উপস্থিত থাকবেন। এবং আসল ঝড় আসলে রিমার্ক হার্ল্যান্ড, কারণ শাকিব খান নিজেও বুঝেন যে তুফান যতটা ঝড় তুলেছে, রিমার্ক হার্ল্যান্ড এর চেয়েও বেশি ঝড় তুলছে, কারণ মানুষের আস্থার নাম হয়েছে রিমার্ক হার্ল্যান্ড। কারণ শাকিব খান নিজেও বুঝে, নিজেও জানে যে আমি এমন কিছু পণ্য নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ ক্ষতিকর প্রভাব পড়বে না। সো রিমার্ক হার্ল্যান্ড এবং 11 তারিখে তুফানের সাথে রিমার্ক হার্ল্যান্ড, 2 ঝড় মিলে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ। আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি, এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। সেটা আমার পার্সোনাল জায়গা না, শুধু সবাই বলছেন। তবে 3 ভাগ মনে হবে না, যত সময় যাবে তার 1 ভাগই হয়ে যাবে। আর রিমার্ক হার্ল্যান্ড কাউকে ভাগ হতে দেয় না। সো সবাইকে আমরা একসাথে নিয়ে তুফানকে, রিমার্ক হার্ল্যান্ড একসাথে করে ফেলবো ইনশাআল্লাহ। সাকিব ভাই একটু আগে আমাকে ফোন দিয়েছে, জীবন সবাই ঠিকঠাক আছে কিনা আপনাদের কথা জিজ্ঞেস করেছে এই জাস্ট 5 মিনিট আগে, এবং উনি বললো যে সবাইকে দাওয়াত দিতে, যে উনি 11 তারিখে সারাদিন উপস্থিত থাকবেন। 11 তারিখে যেহেতু তুফান আসবে, তুফান এখানে আসবে, হ্যাঁ। হার্ল্যান্ড স্টোর কি ঠিক থাকবে নাকি এটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে? হার্ল্যান্ড স্টোর এতটাই অথেন্টিক, এতটাই স্ট্রং, তুফান যখন আসবে তাকে উপরে ছাতা দিয়ে দেয় না, তাকে এভাবে আগলে রাখবে হার্ল্যান্ড স্টোর। সো উড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, যে তুফানের যে আবারটি ফিরে আসি 80-90 দশকের হয়তো বা কোনো মাফিয়ার কোনো গল্প নিয়ে আসতে যাচ্ছে, এরকম ধরনের ছবি কিন্তু বাংলাদেশে কত কি মনে হচ্ছে? অনেক বড় বড় তারকা কিন্তু এখানে আছে, ফজলুল বাবু থেকে শুরু করে চঞ্চল চৌধুরী আছে, আর অনেকেই আছে এর সাথে যুক্ত। কি মনে হচ্ছে, এটা আসলে কি তুফানের বেগে কি চলে যাবে? তুফান বেগে শুধু যাবে না, তুফানের যে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরও অনেক বড় বড় আর্টিস্ট আছেন। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s-এর একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক বলি যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছেন এবং ঈদে আসবেন। সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s-এর, আপনারা ছোটো ছিলেন, আমরাও ছোটো ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে।
সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে।